বাড়িতে অনেক দিন থেকে কোনো না কোনো একটি অদ্ভুত শক্তি এসে আপনাকে পরেশান করে যাচ্ছে আর আপনি তার কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না। অনেক অনেক গুণী অনেক অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন কিন্তু কোনো লাভ হয়নি। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আপনি বুঝতে পারবেন এবং কাটান কেমন করে করতে পারবেন তার বিস্তারিত আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করব এবং আপনাকে সহি রাস্তা আমি চুনে দেব, যে রাস্তায় আপনি যদি যেতে পারেন আপনার অবশ্যই মঙ্গল হবে। তো আমার নাম ঘাসিরাম, আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল, ঠিক আছে? দেখুন, আমি ঝাড়খণ্ড থেকে বিলং করি। অনেকজন জানতে চাই যে আমি কোথা থেকে বিলং করি। আমি ঝাড়খণ্ড থেকে বিলং করি। আর খুব সহজেই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। ট্রেনের লাইনের ধারে আমাদের বাড়ি এবং অনেক তাড়াতাড়ি আপনি আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো ফোন নম্বর আপনি ডিসক্রিপশনে পাবেন অথবা কমিউনিটি পোস্টে পাবেন। আমি ডাইরেক্ট স্ক্রিনেও নম্বর দিই না, কোনোদিনও দিই না। আমাকে দিতে ভালো লাগে না, তাই আমি দিই না, ঠিক আছে? ডিসক্রিপশনে আপনি পেয়ে যাবেন খুব সহজে, ওটাই কোনো অসুবিধা নেই। কাটান করবেন কেমন করে আমি বলে দিচ্ছি, আপনার নিজেই আপনি করতে পারবেন এই কাটানগুলো। খুব সহজ ব্যাপার, কিন্তু আপনারা জানেন না তাই করতে পারেন না, ঠিক আছে? সর্বপ্রথম আপনাকে বলে রাখি যে আপনি যখন নিজে নিজে কাটান করবেন তখন আপনাকে কিছু মন্ত্র অবশ্যই জানা থাকা দরকার, ঠিক আছে? সেই মন্ত্রগুলো হলো কি কি? মন্ত্র হলো একটি, দেখুন, সরিষা পড়া মন্ত্র। সরিষা পড়া মন্ত্র আপনাকে জানতেই হবে। এই সরিষা পড়া মন্ত্র না জানলে আপনি করতে পারবেন না। সরিষা একটি এমন জিনিস, কালো সরিষা যেটা, এই সরিষায় ভূত প্রেত ডাইন ডাকসি ফেরাত পিশাচ সবাইকে বন্দি করা যায়। মোড়া মশানি যাকে খুশি তাকে বন্দি করা যায় সেই সরিষা পড়ার দ্বারাই, হ্যাঁ না? আর সেই সরিষা পড়া মন্ত্রটি অবশ্যই আপনাকে জানতে হবে, এটা জানা দরকারই, নিহাতি দরকার আছে। আর একটি মন্ত্র আপনার জানা দরকার, কোনটি? সেটি হলো বাড়ি বন্ধন করা মন্ত্র। এই বাড়ি বন্ধন করা মন্ত্র, এই দুটি মন্ত্র আপনাকে জানতেই হবে। তাহলে আপনি আপনার বাড়িতে যে অশুভ শক্তি প্রবেশ করছে সেই অশুভ শক্তিকে বন্ধও করতে পারবেন, বাড়িও বন্দি করতে পারবেন, স্বেচ্ছার দ্বারায় ভূত বন্দিও করতে পারবেন, দুইটি করতে পারবেন। এই হলো সবচেয়ে শক্তিশালী প্রয়োগ। এই মন্ত্রগুলো আপনি শিখবেন কেমন করে, কোথায় পাবেন? আপনি বলুন কোথায় পাবো? দেখুন, ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। না পান তাহলে ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেখান থেকে আপনি শস্যা পড়া মন্ত্র এবং বাড়ি বন্ধন করা মন্ত্র শিখে নেবেন, ঠিক আছে? বাড়ি বন্ধন করা মন্ত্র অনেকগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে মানে কয়েকটি আপনাদের জন্য এখানে নিয়ে আসবো, সেগুলো আপনারা দেখবেন। আর শস্যা পড়াও মন্ত্রও দেওয়া আছে। তো কারণ এগুলোকে আলাদা আলাদা করা হয়নি, আর যদি আপনারা বলেন তো আমি সেগুলোকে আলাদা আলাদা করে দেবো, প্লে লিস্ট হিসাবে করে দেবো। দিলে আপনাদের খুঁজতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে, আপনারা সহজেই পেয়ে যাবেন এবং প্রয়োগগুলো করতে পারবেন। এটা করবেন না, এটা করার পরে আপনি কি করবেন? কয়েকটি সামগ্রী আপনাকে জোগাড় করতে হবে। সেই সামগ্রী হলো, আপনার একটি ঘটের গাড়ু লাগবে, ঠিক আছে? আর এই যে যাবতীয় সামান, যেগুলো তান্ত্রিক ক্রিয়ায় সামানগুলো লাগে, হতো কি বহড়া বেড়া জাল, হ্যাঁ না, বেড়া জাল ইন্দ্রজাল এইসব লাগবে। 1 টাকার কয়েন পয়সা লাগানো হয়, না হয় কাঁটি লাগানো হয়, পেরেক খিলা যেটা উল্টা দিকের থেকে মোজড়ানো হয়, সেটা কামারদের কাছে পাওয়া যায়, বা বানিয়ারি দোকানেও পাওয়া যায়। যন্ত্রক্রিয়ার দোকান যেখানে, সেখানেও পাওয়া যায়, সেখান থেকেও নিতে পারবেন। তো সেখান থেকে আপনি নিয়ে নেবেন আর এটি প্রয়োগটি আপনি নিজে ঘরে বসে আপনার বাড়িতেই করতে পারবেন। একটি শালু মোটামুটি আধা মিটার মতো নিয়ে নেবেন, তাহলে ভালো হয়, ভালোভাবে করতে পারবেন। এই মন্ত্রগুলো শিখবেন। আর আরেকটি মন্ত্র আরো আপনাকে শিখতে হবে। সেই মন্ত্রটি হচ্ছে দেহবন্ধন করা মন্ত্র। বলতে ভুল হয়ে গেছিল, মাফ করবেন। কারণ বলতে বলতে কখন কোন দিকে মাইন্ডটা চলে যায় সেটা বলা বড় মুশকিল হয়। এই দেহবন্ধন মন্ত্র, দেহবন্ধনের আমি প্লে লিস্ট এড করে দেবো এই স্ক্রিনে, সেখান থেকে দেখে নেবেন, না হয় ডিসক্রিপশনে সেটারও দেওয়ার চেষ্টা করছি, সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন, সেখান থেকেও দেখে নেবেন। আর এটা করার পরে আপনি কি করবেন? আপনার বাড়িতেই পূজা করবেন। এইগুলোকে সমস্ত সামানকে পূজার জন্য কি কি লাগে আপনি জানেন, সিঁদুর লাগে, ধুনা, আতপ চাল, হ্যাঁ না, এগুলো লাগবেই। ধুনা পড়া মন্ত্র আপনি না জানলে কোনো অসুবিধা নেই, ধুনাটা যদি নাও পড়েন চলবে। তো কিন্তু সেখানে সেটি লাগে, সেটা দিতে হয় এবং সেটা দিয়ে কাজটি করাতে হয়। আর এই কাজটি করার জন্য
ঘরের দরজায় মানে মাঝিয়া ঘরে আপনি বসে এই পূজাটি করবেন, নিজেই করবেন, কোনো অসুবিধা নেই, নিজেই করবেন। এই সমস্ত সামানগুলোকে রাখবেন, রাখে পূজা করবেন। একটি পূজা আপনি যেমন পূজা করতে জানেন, যেমন পূজা করতে পারেন, সেরকমই করবেন। আর যদি আপনি পূজা পদ্ধতির বিষয়ে কোনো জানেন না বা তন্ত্রক্রিয়ার পূজা পদ্ধতি হিসাবে কোনো জানেন না, তাহলে আমার জয়েন বটনে সেই পূজার ভিডিও দেওয়া রয়েছে। ও যে তন্ত্রক্রিয়া বা বনের মাঝেতে রাম কাটিতেছেন সুদা করা হয়, সীতারে দেখায় ভয় বনের এক ভূতা, হেনকালে লক্ষণ আসি দেখিলা পশ্চাতে। যদি তাও আপনি না করতে পারবেন, তাহলে আপনি কোনো ডাক দিয়া লক্ষণ বলিলা বোঝারে এই বাণী পাঠাইব ব্রহ্মার যাই বলুন, বা কোনো পণ্ডিত যারা পূজারী ধনুকে ধনুকে দিয়ে এই বাড়ি বন্ধন কাঁপিল পাতালে এই বাস্তু বন্ধন বা মুদাবস্য যেটা বলে, তারা যেন ছুটে করাতে পারবেন, স্কন্ধ ছাড়ে পালাই ঠিক করে দিবে। শুধু আমরা ওমকার অঙ্গে আর নাই লক্ষণের বানে হয় সাত পূজারীরা পার। মন্দিরে যারা পূজা করেন তারাও এই কাজটা করতে পারেন। এবং যে কেউ তান্ত্রিক পদ্ধতি লাইনে আছে মন্ত্রটি প্রয়োগ করবেন, খুব সহজেই ফুঁড়ে দিবেন পারেন, কোনো অসুবিধা ফুঁ দিয়ে সেটিকে উড়িয়ে দিবেন। এটিকে মন্ত্রটিকে আপনাকে 3 বার পাঠ করতে হবে। ঠিক করতে পারবেন না তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। না হয় অথবা সেই যে আপনার সামনে ধুনার যে মন্ত্রটা আপনি প্রয়োগ করেছিলেন, ধুনার ঝাড়নটা, সেই ধুনা অবশ্যই করে নেবেন। সেই আগুনটার ফুঁটা ধোঁয়াটাও তার উপরে দিতে পারেন। এটা এরকমও করা যেতে পারে। এরকম ভাবেও আপনি পরেশানে সবাই আছেন এবং কাটান করতে পারবেন। কেউ আগে দেখুন মন্ত্র বলার মধ্যে যেখানে ভুল হয়েছে আমি বলে দিচ্ছি, সেখানে আপনি নিজে শুধরে নেবেন, যেখানে লেখাটা দেখে করে মিলিয়ে নেবেন, বা যেমন ভাবে বললাম এইভাবে বললে চলে যাবে, মন্ত্রটা কোনো অসুবিধা হয় না। এবং আপনার পরিবারে নাই ভূত অমুকার অঙ্গে নাই আর এখানে এরকম লেখা আছে, তো আমি এখানে কেমন ভাবে বললাম, ছোট ছোট জীবের উপরে ওমকার অঙ্গে আর নাই এরকম বলেছি। ঠিক আছে, তো আপনি যেমন বললো এটা খারাপ জিনিস, কোনো অসুবিধা নেই। অঙ্গে আর নাই, অঙ্গে নাই আর করানিয়া দরকার, বাস্তুবন্ধন তো নিহাতি করা দরকার, কিন্তু সবাই এটি আজকাল এই সব জিনিসে কেউ বিশ্বাস করে না এবং করাতে কেউ চায় না। যার বিশ্বাস থাকে তারা অবশ্য করান, যাদের বিশ্বাস নেই এগুলো তারা না করলেও চলে, সেগুলো আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। আর আপনারা এই যে একটা কথা বারবার জিজ্ঞাসা করেন যে এগুলো স্বয়ং সিদ্ধ মন্ত্র না চুরমার হয়ে যায় পরিবারে, দেখুন সদস্য ভেঙে চুরমার হয়ে যায়, কেউ সদস্য এগুলো বাড়িতে থাকতে পারে না, কে কোথায় চলে যায় তার কোনো ঠিকানা থাকে না, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, মায়ের বেটায় ঝগড়া, এরকম অনেক রকম ব্যাপার দেখা যায়। না যদি সিদ্ধ থাকে কেউ নতুন নতুন মাথায় তৈরি করে আর দিতে আপনাকে পারবে না, রোজগার নেই, অনেক কিছুই দেখা কি হয়। জিনিস যদি আপনার বাড়িতে করা হয়ে থাকে ক্রিয়া, তো তাকে একটু সাবান দিয়ে কাটান করতে দিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। পারলেই সেরকম যে কোনো মূর্ছা লাগা জিনিস যদি পড়ে থাকে বাড়িতে, পুরানো জিনিসটা সেটা কাজ করা যে বন্ধ করে দেয় তেমন কথা হতে পারেন, তাকে মাজা পরিষ্কার করে যদি ব্যবহার করা হয় সেটা আবার ব্যক্তিগত ব্যাপার, আমার আর সেইভাবে আপনি নাক গলানোর দরকার নেই। আমি ঠিক আছে জানকারি দিতে পেরেছেন, আমি জানকারি দেওয়ার জন্য আছি, আপনাদেরকে জানকারি দিলাম না যে না আমি বুঝতে পারলাম না আপনার কথাটা। অনেক মানুষকে দেখছি, বুঝছি, এবং অনেক মানুষ যে প্রায় ফোন করে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে কল করতে পারেন, সেটা হোয়াটসঅ্যাপে লিখে জানান। এই লাইনে থাকে যারা ভালো তারা অবশ্যই জানেন, কারণ ফোনে সব সময় ধরতে পারি না, কারণ যখন আমি ভিডিওটি কাজ আপনাকে ক্যামেরা করতে থাকি তখন যদি আপনি ফোন করেন আমার ডিস্টার্বও হয়। হোয়াটসঅ্যাপে লিখে থাকলে আমি রিপ্লাইও দেব, তার বুঝতে তো পারছেন, যোগাযোগ করব, কোনো অসুবিধা হবে সেরকম ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন। চাপ তো দেখা হবে আবার মাত্র ভিডিওতে। তো যদি আপনি তান্ত্রিক লাইনে আছেন বা নমস্কার, জোহার, আপনি ধন্যবাদ, আর কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। বলছি যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, কারণ দেখুন আমরা গ্রামে থাকি, আমরা হয়তো অতটা ভালো কথা বলতে আমরা আপনাদের সাথে পাচ্ছি না। আর এই যে আমাদের দাড়ি নাই, দাড়ি থাকলেও আমরা দাড়িটা ছেঁচে দিয়েছি এবং কাটে দিয়েছি, দাড়ি দেখতে পাবেন না, এবং আমাদের ড্রেস নেই, সাধু ড্রেস নেই। ঠিক আছে, অবশ্য একটি মালা, এই যে ছোট খাটো রুদ্রাক্ষের মালা আছে, এগুলো পরে আমরা টুকটাক বসে থাকি বা মন্ত্রতন্ত্র করি, পূজা টুজা করি, এই সমস্ত করি। আর এগুলো করেই কোনো রকম করে ঠাকুরকে মানানো হয় বা ঠাকুরকে বুঝিয়ে আপনাদের কাজগুলো সফল করার চেষ্টা করি যতটা পারা হয়। আমাদের কোনো করার নেই, আমরা কোনো ভগবান নেই, আমরা শুধুমাত্র আপনাদের মতন মানুষ একজন। আমরা খালি জাস্ট ওর কাছে নিবেদন করে দিই, ওকে বলে দিই হাত জোর করে যে যা জিনিসটি ঘটেছে বা যেটিকে ঠিক করতে হবে সেটাই মাত্র আপনার দ্বারাই সম্ভব, আমাদের দ্বারাই তো সম্ভব নয়। আমরা পথ দেখানেওয়ালা, আমরা শুধু পথ দেখাচ্ছি, পথ দেখিয়ে দিচ্ছি,
সেই রাস্তা দিয়ে আপনি কাজটি করে চলে যাবেন। এটি একটি আধ্যাত্মিক শক্তি, এই শক্তির মাধ্যমে এগুলো হয়। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম। এই তো কথার মাধ্যমে আপনার যদি কোথাও আপনাকে ভালো লাগে থাকে কথাগুলো, তাহলে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেল প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ এরকম সমস্ত ভিডিও আপনি প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি টিপবেন আর অন করবেন। এবং এই যে বলছি দেখা হবে, তাহলে আর বলবো না, একটি কল এসে গেছে। নমস্কার, জোহার, ধন্যবাদ।